মাত্র 2টি ডিম এবং সামান্য চিংড়ি মাছ দিয়ে খুব মজা করে কিভাবে পুঁইশাক রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি 1 মুঠো পুঁইশাক, আর পুঁইশাকটা খুবই তরতাজা ছিল। তো পুঁইশাকটা আগে থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব। রান্না করার সময় পাতা এবং ডাঁটা একসাথে দিলে পাতাটা একদম সিদ্ধ হয়ে যায়, ডাঁটাটা শক্তই থেকে যায়। সেজন্য পাতাটা আলাদা করে নিচ্ছি এবং ডাঁটাটা আলাদা করে। ডাঁটাটা প্রথম কষিয়ে সিদ্ধ করে তারপরে পাতাটা দিব, তাহলে কালারও ঠিক থাকবে এবং খেতেও খুবই মজা লাগবে। পারফেক্টভাবে ডাঁটাটাও সিদ্ধ হবে, সেজন্য আলাদা করে নিচ্ছি পাতা এবং ডাঁটা। এক এক করে ডাঁটার থেকে সবগুলো পাতা ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তা আমার সবগুলো পাতা ছাড়ানো হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন পাতাগুলো খুব সুন্দর। আর পুঁইশাক আমার খুবই প্রিয়, শাকের মধ্যে সব থেকে প্রিয় হয়েছে আমার পুঁইশাক। তাই আজকে আমার প্রিয় জিনিসটাই রান্না করলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আর এখানে ডাঁটাগুলো উপরেগুলো যেহেতু কষি, উপরেগুলো খোসা নাই, তাই উপর থেকে কিছুটা কেটে নিছি, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিছি। দেখতেই পাচ্ছেন খোসা ছাড়িয়ে ডাঁটাগুলো আলাদা করে নিছি, পাতাগুলো আলাদা করে নিছি। এখন লাগছে আমার 3টা পেঁয়াজ। পেঁয়াজ 3টাও একদম কুচি কুচি করে কেটে নিব। তা পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিব। আর এখন লাগছে আমার কাঁচামরিচ। কাঁচামরিচটাও একদম ছোট ছোট করে কেটে নিই, আমি সব সবজিতেই এইভাবে ছোট করে কেটে দিই। আর লাগছে 2টা ডিম, তাই 2টা ডিম ভেঙে নিছি। এখন 2টা ডিম একটু পেস্ট করে নিব, তাই দিয়ে দিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং সবজি মশলা দিয়ে 2টা ডিম ভালো করে একটু ফেটিয়ে নিব। তাই ফেটিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে। তাই চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। এখানে পেঁয়াজটা একদম ব্রাউন কালার করার কোনো প্রয়োজনে, হালকা করেই ভেজে নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিছি আমি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব এক এক করে সবগুলো উপকরণ, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে নিব তেলের ভিতরে। আদা রসুনের গন্ধটা যাতে না থাকে, তেলের ভিতরে আদা রসুনটা একটু ভেজে নিলে আর গন্ধটা থাকে না, তাই একটু ভেজে নিলাম। দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি সবজি মশলা। সবজি মশলাটা দিলে যে কোনো শাকসবজি খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আলাদা একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি হালকা একটু গরম পানি, দিয়ে এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। তাই কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো, চুলা লো হিটে রেখে। তাই 5 মিনিট পর ফিরে আসছি। এখন দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে আসছে, মানে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তা একটু অনবরত আবারও নেড়ে ছেড়ে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব ডাটা। আগে থেকে ডাটা আলাদা করে রাখছি, তাই ডাটাগুলো আগে দিয়ে দিব। আমি সবসময় শাক রান্না করলে ডাটা আলাদা দিয়ে সিদ্ধ করে নেই ভালো করে, তারপরে শাকটা দিই, তাহলে শাকের কালারটা একদম পারফেক্ট থাকে আর এই শাকটা খেতেও অনেকটাই ভালো লাগে। তাই ডাটাটা দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নিব, আর ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। আর চুলায় পর্যায়ে লো হিটেই রাখতে হবে। তা 10 থেকে 12 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন ডাটাটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আবার একটু ভালো করে কষিয়ে নিব। আর এইভাবে ডাটাটা আগে থেকে সিদ্ধ করে নিলে পরে শাকটা দিলে শাকের কালারটাও ঠিক থাকবে, আর এই শাকটা খেতে অনেকটাই ভালো লাগবে। তা আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তাই কিছুক্ষণ পর ফিরে আসছি ঢাকনা তুলে। এখন একটু আবারও নেড়ে ছেড়ে নিব। আর দেখতেই পাচ্ছেন ডাটাটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো শাকগুলো। আর শাক সিদ্ধ হতে মাত্র 2 মিনিটই যথেষ্ট, আর শাকের কালারটাও ঠিক থাকবে। তো এখন সবগুলো শাক দিয়ে দিলাম। শাকটা দিয়ে 5 মিনিটের মতো চুলা লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন। তারপর বাপিয়ে গেলেই শাকটা নাড়াচাড়া দিবেন, প্রথমে নাড়ার কোনো প্রয়োজন নেই। তাই দেখতেই পাচ্ছেন 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখছি, আর শাকটা মজে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে নিব ভালো করে। আর এই পর্যায়ে কিন্তু ডাটাটা লাল থাকবে আর পাতাটা সবুজ, এটা বয়ের কোনো কারণ নেই। যখন পারফেক্টভাবে রান্নাটা হয়ে যাবে তখন একই কালার হয়ে যাবে, কারণ এখন ডাটার ভিতরে সবগুলো মশলা ঢুকছে, সেই জন্য কালারটা একটু লাল হয়েছে আর পাতাগুলো সবুজ। তো রান্নার শেষে দেখবেন সম্পূর্ণ সবজিটাই একই কালার হয়ে গেছে। তাই এখন একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখানে শাক সিদ্ধ হতে কোনো সময় লাগবে না, তার জন্য
অল্প কয়েক মিনিটই ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন শাক এবং ডাঁটা কালার দুটোই একই চলে আসছে। আর রান্নাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। তাই এখন একটু নেড়ে ছেড়ে দিব। আর এখানে আমি দিব চিংড়ি মাছ আর 2টা ডিম। তাই 2টা ডিম আগে থেকে ফেটিয়ে রাখছি, 2টা ডিম ভেজে নিব। তাই ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। 2টা ডিম একদম পাটিসাপটা পিঠার মতোই ভেজে নিব। আর এইভাবে সব কিছু দিয়ে যদি ডিম ভেজে রান্না করতে পারেন খেতে খেতে অনেকটাই মজা হয়, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। তাই ডিমটা দিয়ে দিছি, এক পাশ হয়ে গেছে। এখন পাটিসাপটা পিঠার মতো একটু ভাজ করে নিব। আর এই পর্যায়ে আমি ছোট ছোট করে কেটে নিব চুলার উপরেই। তাই এখানে দেখতেই পাচ্ছেন একটা খুন্তির সাহায্যে আমি কেটে নিছি। আর বন্ধুরা আমার ভিডিও মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ডিমগুলো ভাজা হয়ে গেছে আর এখানে 5 পিস হয়েছে। এখন আমি এই পুঁইশাকের ভিতরে দিয়ে দিলাম ফ্রোজেন চিংড়ি মাছ। আর আমি এইভাবে ফ্রোজেন করে চিংড়ি মাছ রাখি, সেই ভিডিও আগে থেকে আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। 1 কেজি চিংড়ি মাছ কীভাবে ফ্রোজেন করে 1 মাস খেতে পারবেন, শাকসবজি খেতেও অনেকটাই মজা লাগবে, সেই ভিডিওটাও আমি শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর আপনারা চ্যানেল নতুন হলে সেই চিংড়ি মাছের ভিডিওটাও দেখে আসতে পারেন, তাহলে আপনাদেরও অনেক উপকার আসবে। তো চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ডিমগুলো। এখন ডিমটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। তো ডিমগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে নিছি। আর 5 মিনিটের মতো চুলায় রেখে দিলাম। তাই ডিমের ভিতরে সবগুলো মরিচ মশলা ঢুকে গেছে। এখানে আর বেশিক্ষণ চুলায় জাল করার কোনো প্রয়োজন নেই। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি ভাজা জিরার গুঁড়া। তা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। এখন জিরার গুঁড়া দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে দিব। আর ভাজা জিরার গুঁড়াটা দিলে যে কোনো সবজি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি কোনো শাকে ধনে পাতা দিই না, সেই জন্য ভাজা জিরার গুঁড়াই দিয়েছি। আমার শাকে ধনে পাতা দিলে ভালো লাগে না, তাই শাকের ফ্লেভারটা পাই না, সেই জন্য জিরার গুঁড়াই দিয়েছি। তা এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেবো। আমার রান্না একদম কমপ্লিট। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর দেখতেই পাচ্ছেন একদম শাকের কালার ঠিক রেখেই খুব মজা করে রান্না করে নিলাম পুঁই শাক। আপনারা চাইলেও এভাবে ট্রাই করতে পারেন। এখন এক এক করে বাটিতে তুলে নিলাম। আর এইভাবে শাক রান্না করে গরম ভাতের সাথে জাস্ট ওয়াও, খেতে কিন্তু অনেকটাই দারুণ লাগে। আমার তো খুবই ফেভারিট এবং আমার বাচ্চাদেরও খুবই ফেভারিট। আমার বাচ্চারা প্রচুর শাকসবজি পছন্দ করে, তাই আমার সবসময় অধিক পরিমাণে শাকসবজি রান্না করতে হয়, কারণ অনেক বাচ্চারা কিন্তু শাকসবজি পছন্দ করে না। সেই হিসাবে আমার ছেলেরা খুব শাকসবজি পছন্দ করে, তার জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। আর দেখতেই পাচ্ছেন পরিবেশন করা হয়েছে, উপরে ডিমগুলো সাজিয়ে দিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে একটা সবজি যদি হয়ে যায় আর দ্বিতীয় সবজি প্রয়োজন নাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।